বলেছিলাম আপনাদের একটু অপেক্ষা করুন। এখানে দেখুন আমি পরবর্তী ভিডিওতে আমি বলছি, গুগল ক্রোমের বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন উলা বেরিয়েছে, ইউটিউবের বিরুদ্ধে অটোপ্লে, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আরআরটাই, মেলের বিরুদ্ধে জোহো মেল, গুগল ম্যাপসের বিরুদ্ধে ম্যাপ প্লাস, ম্যাপি, ম্যাপ মাই ইন্ডিয়া। তো এরকম আরও অনেক আছে। যেমন দেখুন এখানে সিআরএম, এটা হচ্ছে জোহোর। বিভিন্ন অ্যাপগুলো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপর হচ্ছে এই দেখুন জোহো, গুগলের বদলে জোহো, এটাই বেরিয়েছে। এই কোম্পানিগুলো ভারতে 1996 সাল থেকেই আছে, কিন্তু অর্থটা হচ্ছে যে মেন প্রশ্নটা হচ্ছে যে বেশিরভাগ মানুষই আমরা গুগলের প্রোডাক্ট ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে পড়েছি। তো আমার মনে হয় ব্যাপারটা একেবারে পুরোপুরি, যদি প্রয়োজন হয় কোনো দিনও যে স্বদেশি আইটি কোম্পানির প্রয়োজন হয়, তাহলে পুরোপুরি কখনোই আমেরিকাকে বাদ দিয়ে সেটা সম্ভব নয়। হাইব্রিড মডেলের মাধ্যমে আমরা এগোলে বেশি উপকৃত হব, কারণ আমাদের গুগলে সেভ করা, স্টোর করা ডেটাগুলোও থাকবে, আমরা ভারতীয় অ্যাপও ব্যবহার করতে পারবো। তো যাই হোক, এটা তো গেল সফটওয়্যারের ব্যাপার। এবারে হার্ডওয়্যারের ব্যাপারে আপনাদের আমি কিছু বলবো। হার্ডওয়্যারের ব্যাপার হলো, ফিরে যাই আমি গ্লোবের মধ্যে। হার্ডওয়্যারের ব্যাপারে সবচেয়ে বেশি যেটা আপনার জাপানের দিকে দেখা যায়, যেটা আপনার চিপ লেভেলিং হার্ডওয়্যার বলে, সেগুলোতে তাইওয়ান কোম্পানি একমাত্র সেমিকন্ডাক্টর ফেব্রিকেশনের খুব ভালো। নরওয়ের একটা এএসএমএল কোম্পানির আপনার ফটোলিথোগ্রাফি মেশিন আছে, যেটা ভারতে আছে কি না আমি সঠিক অর্থে জানা নেই, কিন্তু ভারতে যেহেতু ধ্রুব 64 মাইক্রোপ্রসেসর বানিয়ে ফেলা হয়েছে, এর আগে আপনারা শুনে থাকবেন বিক্রম 32 মাইক্রো কন্ট্রোলারও ভারতবর্ষে বানানো হয়েছে, এবং ভারতের আইটি অফিস, জোহো অফিস 1996 সাল থেকে আমেরিকায়ও আছে, ভারতেও আছে। তো আমাদের যদি এগোতে হয় আইটি শিল্পে, আপনাদের জানিয়ে রাখা ভালো যে এএমডি কোম্পানি, যেগুলি আপনার যারা ভিএলএসআই নিয়ে পড়েন তারা হয়তো শুনে থাকবেন যে এএমডি কোম্পানির একটা সোর্স কোড আছে, এবং এএমডি ভারতকে আগে এগোতে হলে আইটি শিল্প বা ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্সের দিকে এগোতে হলে এএমডির সঙ্গে হাত মেলাতে হবে। সেখানকার টিউটোরিয়াল, অবিকল সোর্স কোড না পাওয়া গেলেও টিউটোরিয়াল সোর্স কোডের দিকে হাত বাড়াতে হবে। তো যাই হোক, তো ভারতকে যথেষ্ট সফটওয়্যার এবং এআই এবং আপনার যে ডিজিটাল ইলেকট্রনিক্সের দিকে, যেটা সেমিকন্ডাক্টর টেকনোলজি, সেদিকে ভারতকে উন্নত হতে হবে। এবং এই উন্নতিগুলো এখানে দেখবেন আপনারা যে রাশিয়ার নিজস্ব সিস্টেম আছে, আইটি হাব আছে, চীনেরও নিজস্ব আইটি হাব আছে। তা আমি বলবো না একেবারে রাশিয়া চীনকে অনুসরণ করে ভারত ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রিকে সম্পূর্ণ উপেক্ষা করে আইটি শিল্প বানাক, কারণ ভারত একটা বরাবরই মিক্সড ইকোনমিতে চলে, এবং কখনোই ভারতের অর্থনীতি পুরোপুরি কমিউনিস্ট নয়, ক্যাপিটালিস্ট নয়, মিক্সড ইকোনমি। আমার মনে হয় সেটা হওয়াটাই কাম্য। তো যাই হোক, ভারত যদি নিজস্ব আইটি শিল্প করতে পারে, তাহলে বিদেশি শক্তি একটা চাপের মধ্যে থাকবে এবং ভারতের সঙ্গে নেগোশিয়েট করতে বাধ্য হবে। তো যাই হোক, আপনাদের মতামত, ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।